গেমার্সদের কাছে এফোরটেক ব্র্যান্ডের ব্লাডি সিরিজ একটি পছন্দের নাম। আজ আমরা আনবক্সিং ও রিভিউ করব ব্লাডি সিরিজের একটি গেমিং কিবোর্ড যার মডেল এফোরটেক ব্লাডি B125। 8 GB না হলেও এটি একটি রেড ব্যাকলিট গেমিং কিবোর্ড। ওয়্যার্ড হয় গেমার্সরা গেমিংয়ের সময় ভালো ফিডব্যাক পাবে কিবোর্ডটি থেকে। আমরা আমাদের আজকের প্রোডাক্টটির বক্সটি দেখতে পাচ্ছি। আমাদের আজকের কিবোর্ডটির মূল্য আমাদের ভিডিওর শেষের দিকে জানিয়ে দেওয়া হবে। এটি একটি ওয়াটার রেসিস্ট্যান্ট কিবোর্ড। বক্সটির উপরে আমরা এর মডেল লেখা আছে দেখতে পাচ্ছি। বক্সটির নিচের দিকে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি। এর মধ্যে রয়েছে রেড ব্যাকলিট, সাসপেন্ডেড কি ক্যাপস, বিল্ট ইন 160K মেমোরি। বক্সটির এই দিকে আমরা এর মডেল ও একটি কিওয়ার্ড কোড দেখতে পাচ্ছি। বক্সের এইদিকে আমরা প্যাকেজ কন্টেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি। উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 10 সবগুলো অপারেটিং সিস্টেম সাপোর্টেড এই কিবোর্ডটি। এর সাথে আমরা প্রোডাক্ট সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি। বক্সটির ব্যাক সাইডে আমরা প্রোডাক্টের ফিচার সম্পর্কে লেখা আছে দেখতে পাচ্ছি, যা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আমরা এইদিকে কিবোর্ডটির সফটওয়্যার নিয়ে লেখা আছে দেখতে পাচ্ছি। আমাদের আজকের ভিডিওটির শেষের দিকে আমরা এর সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় তা দেখিয়ে দিব। এখন আনবক্সিং করে দেখে নেওয়া যাক আমাদের বক্সটির ভিতরে কি কি কন্টেন্ট আছে। ইন্ডিকেটর ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বক্স থেকে সবগুলো কন্টেন্ট বের করে নেই। প্রথমে আমরা একটি কুইক স্টার্ট গাইড দেখতে পাচ্ছি। কুইক স্টার্ট গাইডটি থেকে আমরা কিবোর্ডটির বিভিন্ন ফাংশন সম্পর্কে জানতে পারবো। এরপর থাকছে একটি কি ক্যাপস পুলার, এর সাহায্যে আমরা কি ক্যাপসগুলো ওপেন করতে পারবো, এবং আরও থাকছে 4টি এক্সট্রা কি ক্যাপস। এগুলো সাইডে রেখে আমাদের কিবোর্ডটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে কিবোর্ডটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এটি একটি গেমিং কিবোর্ড। কিবোর্ডটিতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কিবোর্ডটির রিপোর্ট রেট 1000 হার্টজ, যার ফলে কিবোর্ডটি খুব ফাস্টার এবং টাইমলি কাজ করে থাকে। এটি একটি ইউএসবি কিবোর্ড। কিবোর্ডটি আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নেওয়া যাক। আমরা এর রেড লাইট দেখতে পাচ্ছি। কম আলোতে আমরা খুব সহজে গেমিং অথবা আমাদের জেনারেল কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। ফাংশন বাটনটির সাথে আমরা F1 থেকে F7 বাটন প্রেস করার মাধ্যমে মাল্টিমিডিয়া হটকিজগুলো ব্যবহার করতে পারবো। FN প্লাস F8 প্রেস করার মাধ্যমে আমরা গেম মোড অন করতে পারবো। এতে করে গেমিংয়ের সময় আমাদের কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। কিবোর্ডটি হাতে নিয়েই আমরা বুঝতে পারছি এটি খুব ডিউরেবল হবে। ওয়াটার রেসিস্ট্যান্ট হয়, আমাদের অসাবধানতায় পানির ফোঁটা পড়লে কিবোর্ডটির কোনো সমস্যা হবে না। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কিবোর্ডটির এক্সটেন্ডেড প্লাম রেস্টটি। অনেকক্ষণ কিবোর্ড ব্যবহার করার সময় আমাদের হাতে পেইন ফিল হবে না। কিবোর্ডটিতে 4টি সিলিকন কোটেড কি ক্যাপস রয়েছে। কিবোর্ডটির ব্যাক সাইডে আমরা অ্যান্টি স্লিপারি রাবার প্যাড ও হাইট এক্সটেন্ডার দেখতে পাচ্ছি। কিবোর্ডটির লেন্থ 460 মিলিমিটার এবং হাইট 175 মিলিমিটার। কিবোর্ডটিতে সাসপেন্ডেড কি ক্যাপস ব্যবহার করার ফলে এটি ক্লিনিং ও মেইনটেনেন্স ইজিয়ার হয়েছে। আমরা এখন এর সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। bloody.com ওয়েবসাইটটিতে যে ডাউনলোড অপশনটিতে আমরা অনেকগুলো সফটওয়্যার দেখতে পাবো। এর মধ্যে আমরা কিবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড করে নেই। সফটওয়্যারটি ইনস্টল করে নেওয়া যাক। আমরা আমাদের সফটওয়্যার ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ডটি অ্যাক্টিভেটেড হয়েছে। বাটন অপশন দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করতে পারবো। আমাদের কিবোর্ডটি এখন স্ট্যান্ডার্ড মোডে রয়েছে। এখান থেকে আমরা আমাদের কিগুলো কাস্টমাইজ করতে পারবো। গেমিং এর সময় এর ফলে আমরা এক্সট্রা বেনিফিট পাবো। আমরা অস্কার ম্যাক্রো নামে একটি অপশন দেখতে পাচ্ছি। শেষে আমরা সুপার কম্বো অপশনটি দেখতে পাচ্ছি। আমাদের অন্য পেরিফেরালস গুলো আমরা এই কিবোর্ডটির সাথে সিঙ্ক করতে পারবো। এভাবে আমরা সফটওয়্যার থেকে কিবোর্ডটি কাস্টমাইজ করতে পারবো। এছাড়াও কিবোর্ড থেকে FN প্লাস আপ প্রেস করে আমরা এর ব্রাইটনেস বাড়াতে পারবো, এবং FN প্লাস ডাউন প্রেস করার মাধ্যমে আমরা এর ব্রাইটনেস কমাতে পারবো। কিবোর্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2400 টাকা। গেমিং কিংবা জেনারেল পারপোসের জন্য কিবোর্ডটি এক কথায় পারফেক্ট। তো ভিউয়ার্স, আজ এর পর্যন্তই। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, খুদা হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।